এতদিন আপনি হয়তো ভেবেছেন ভ্যাম্পায়ার ব্লাড কোনো বিখ্যাত পারফিউমারের মাস্টারপিস হবে হয়তো, তাই না? কিন্তু সত্যি হলো এটা কোনো সিঙ্গেল পারফিউম নয়, আর এর কোনো পাবলিকলি নোন পারফিউমারও নেই। এর কোনো একক ডিজাইনার বা নিশ পারফিউম নেই, বরং একাধিক ব্র্যান্ড বা সাপ্লায়ার এই নামে ভিন্ন ভিন্ন ফ্রেগ্রেন্স অয়েল তৈরি করে থাকে। তাই মার্কেটে এর বেশ কয়েকটি ভেরিয়েশন পাওয়া যায়। কারোটা বেশি ফ্রুটি, কারোটা সুইট, আবার কারোটা বেশি সিনথেটিক। তবে এর সব থেকে পরিচিত ভার্সন হলো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের, যেটা আসলে ইউরোপের হ্যালোইন উৎসবের একটি ফান ফ্রেগ্রেন্স। সাধারণত এ ধরনের মাস ফ্রেগ্রেন্স তৈরি করে থাকে গিবেডন বা আইএফএফ এর মতো বড় ফ্রেগ্রেন্স হাউসগুলো। আর বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই ফ্রেগ্রেন্স অয়েল বা ইন্সপায়ার্ড ভার্সন। আর ভ্যাম্পায়ার ব্লাড এমন অদ্ভুত নামকরণের বিষয়ে যদি বলি, সত্যি হলো বিষয়টি পুরোটাই মার্কেটিং। এর নামের সাথে স্মেলের কোনো সম্পর্কই নেই। মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এই নাম ব্যবহার করা হয়েছে। পারফিউম ইন্ডাস্ট্রিতে ভ্যাম্পায়ার ব্লাড হলো এমন একটি এক্সাম্পল যা আমাদেরকে শেখায় কিভাবে আকর্ষণীয় মার্কেটিং এবং পপুলার স্মেল ব্যবহার করে একটা পারফিউমকে ভাইরাল করা যায়।